এই যে সুন্দর সুন্দর রাজহাঁসগুলো দেখতে পারতেছেন, এই হাঁসগুলো দেখে আপনাদের অবশ্যই খেতে মন চাইতেছে। আর খেতে হলে কিন্তু আমাদের বাড়িতে চলে আসতে হবে। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের যে হাঁসগুলো দেখতে পারতেছেন, এগুলো থেকে দুইটা রাজহাঁস আমরা জবাই করছি। দেখেন, দুইটা রাজহাঁস আমার বাঁচতে এত কষ্ট হইতেছে, আর এগুলাতে এত বড় সাইজের আর এত পরিমাণে পশম ছিল যেগুলো বাঁচতে খুবই কষ্টকর হয়ে গেছে। আমি একা পারতেছিলাম না, সেই জন্য আমার শাশুড়িকে বলতেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। যাই হোক, আমার শাশুড়ি আর আমি দুইজনে মিলে অনেক সুন্দর করে আমরা হাঁসগুলা বাছা কমপ্লিট করতেছিলাম। আর এই হাঁসগুলা আমাদের পালিত হাঁস বলে। দেখেন হাঁসগুলার সাইজ মাশাল্লাহ। আর রাজহাঁস কিন্তু অনেক দিন পালন করতে হয়, এতে করে কিন্তু এটা যদি পুরাতন হয় তাহলে খেতে ভালো হয়। নতুন হাঁসগুলো আবার খেতে ভালো হয় না, এটা চামড়াগুলো পাতলা হয় আর একেবারে মজা হয় না। এখানে আমি হাঁসগুলার থেকে কিছু মাংস নিছি, আমি এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে ফ্রিজে রেখে দিছি। সবগুলো মাংস আমি আজকে রান্না করব না, এটা থেকে 3 ভাগের 1 ভাগ আমি আজকে রান্না করব। দেখেন, আমি ভালো করে হাঁসগুলোকে ধুয়ে এখন এটাতে যে পরিমাণ আপনারা সবাই জানেন, হাঁসে বেশিরভাগ আদা আর রসুন বেশি করে দিতে হয়। বিশেষ করে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে হাঁসে একটু গন্ধ আসে। আর হাঁসের গন্ধটা কিন্তু অনেকে পছন্দ করেন না, সেজন্য একটু আদাটা বেশি করে দিলে এটাতে আর ব্যাড স্মেলটা যেটা এটা আর থাকে না। আমি এখানে টাটকা টমেটো পাই নাই, সেজন্য আমার ফ্রিজে কিছু টমেটো ছিল, ওই টমেটো থেকে আমি কিছু পরিমাণ টমেটো এখানে দিয়ে দিছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এতক্ষণ মোবাইলটা হাতে নিয়ে করছিলাম, কিন্তু হাতে নিয়ে কষ্ট হইতেছিল, সেজন্য আমি এখন রেখে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই মাখানোটাই জাস্ট ইম্পর্টেন্ট। এই মাখানোটা যে সুন্দর করে করতে পারবেন, তার রান্নায় কিন্তু অনেক মজা হবে। হাঁস মাখানো বলেন, গরুর মাংস মাখানো বলেন, সব কিছুই কিন্তু এই মাখানোটার উপরে নির্ভর করে। আমি এই ম্যারিনেট করে কতক্ষণ এই মাংসটাকে আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে রান্না করতেছি। আমি এখন এটাতে দিয়ে দিছি এলাচি, আর তারপরে দিয়ে দিব গোলমরিচ, লবঙ্গ। এগুলো আমি প্রথমেই দেই নাই, সেজন্য আমি এখন দিয়ে দিতেছি। আর দেখেন, আমি যেই পরিমাণ এলাচি আর দিতেছি, এগুলো কিন্তু হাঁসে একটু বেশি দিতে হয়। অন্য অন্য মুরগির তুলনায় বা গরুর মাংসের তুলনায় হাঁসে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। এতে কিন্তু হাঁসের ব্যাড স্মেলটা থাকে না, আর হাঁসটা অনেক মজা হয়। দেখেন, আমার হাঁস তরকারিটা মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। আর যদি হাঁস পুরাতন হয় তাহলে হাঁসে থেকে কিন্তু অতিরিক্ত তেল ছাড়ে, নতুন হাঁসে কিন্তু এই পরিমাণ তেল ছাড়ে না। দেখেন, আমার তরকারিটা জাস্ট দেখতে কত সুন্দর লাগতেছিল, আপনাদেরকে কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন তারা অবশ্যই দেখেন যে আমার রান্নাগুলো আমি যে রান্না করি বেশিরভাগই কিন্তু আমি শাকসবজি রান্না করে খাই। শাকসবজি খেতে আমার ভালো লাগে। আজকে আমার পালিত হাঁস, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর রাজহাঁসের মাংস কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এরকম রাজহাঁস থাকে তাহলে অবশ্যই হাঁসগুলোকে পরিপূর্ণভাবে হওয়ার পরেই, পরিপূর্ণ বয়স হওয়ার পরেই রান্না করে খেতে যাবেন, এতে কিন্তু অনেক মজা লাগবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।